সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী যেন ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, নিশ্চয় আমি ও জালিমদের দলভুক্ত। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। কোনো মুসলমান লোক যদি এই বিষয়ে দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। হাদিসটি তিরমিজিতে 3505 নম্বর রয়েছে। মুসলিম ইবনে আবু বারারাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা আমাকে বলতে শুনলেন, হে আল্লাহ, তোমার কাছে আমি দুশ্চিন্তা, অলসতা এবং কবরের শাস্তি হইতে আশ্রয় প্রার্থনা করি। তিনি বলেন, হে প্রিয় বৎস বা পুত্র, এটা তুমি কার ও নিকট শুনছ? আমি বললাম, আমি এই বাক্যগুলো আমাকে ও বলতে শুনেছি, আপনাকে বলতে শুনেছি। তুমি বলবে, তোমার জন্য এগুলো ও অবশ্য করিও না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই শব্দগুলো বলতে শুনেছি। হাদিসটি তিরমিজিতে 3503 নম্বরে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত বাক্য তার ও সাহাবীগণের জন্য দোয়া না করে হঠাৎ কোনো ও মজলিস হইতে খুব কমই বিদায় হইতেন। হে আল্লাহ, আমাদের মাঝে তুমি এত পরিমাণ আল্লাহর ভীতি ভাগ করো যা আমাদের মাঝে তোমার প্রতি ও অবাধ্যচারিতা হওয়ার মাঝে বাধা হতে পারে, এবং আমাদের মাঝে এমন প্রতি অনুগত্যের পরিমাণ প্রদান করো যার দ্বারাই তুমি ও আমাদেরকে তোমার জান্নাতে পৌঁছে দিবে। এটা ও দৃঢ় প্রত্যয় প্রদান করো যার মাধ্যমে তুমি পৃথিবীর যেন কোনো অনিষ্ট আমাদের জন্য সহসাধ্য করবে। যতক্ষণ আমাদের তুমি জীবিত রাখো ততক্ষণ আমাদের কর্ণ, আমাদের চক্ষু, আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমাদেরকে জীবন উপকরণ দান করো, কিংবা আমাদের চোখ কান মৃত্যু পর্যন্ত তাজা ও সুস্থ রাখো। আর তাকে আমাদের অধিকারী বানিয়ে দাও। আমাদের উপর যেন জুলুম করে তার প্রতি আমাদের ও প্রতিশোধ সুনির্ধারিত করো। আমাদের প্রতি যে দুশ্মনী করে তার বিরুদ্ধে আমাদের সহযোগিতা করো। আমাদের ধর্ম পালনে আমাদেরকে বিপদগান্ত করে না। দুনিয়া অর্জনকে আমাদের ও আমাদের জ্ঞানের উদ্দেশ্যে রূপান্তরিত করে না, এবং আমাদের প্রতি যে দয়া ও করবে না তাকে আমাদের উপর প্রভাবশালী শাসক নিয়োগ করো না। হাদিসটি তিরমিজিতে 3502 নম্বরে রয়েছে এবং মিশকাতে হাদিসটি 2492 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, অর্থাৎ এক এক নাম এক এক শর্ত। যেই লোক এই নামসমূহ মুখস্থ করবে এবং পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি তিরমিজিতে 3506 নম্বর রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। মিশকাতে 2288 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর 99 নাম রয়েছে, যেই লোক তার ও কণ্ঠস্থ করবে বা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি তিরমিজিতে 3508 এবং মিশকাতে 2288 নম্বর রয়েছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবে সেই সময় সেখান হইতে পাকা ফল তুলে নিবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানগুলো কি? তিনি বললেন, জিকিরের মজলিস। হাদিসটি তিরমিজিতে 3510 রয়েছে। তারিকুর রাগিব কিতাবে 2য় খণ্ডে 335 নম্বর রয়েছে। সহিহ কিতাবে হাদিসটি 2562 নম্বর রয়েছে। হাদিসটি হাসান।